সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো শাহি জাফরানি শরবত। শাহি জাফরানি শরবত তৈরি করতে যা যা লাগছে: দুধ, জাফরান, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, মধু, খেজুর, কিশমিশ, এলাচ গুঁড়ো ও গোলাপ জল। দুধ আপনার দেহ গঠনের জন্য প্রোটিনের পাশাপাশি জিঙ্ক, সেলেনিয়াম এছাড়াও ফসফরাসের ঘাটতি পূরণ করতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে। নিয়মিত দুধ গ্রহণ করলে দেহের আয়রনের ঘাটতিও পূরণ করা সম্ভব। তারপরে আমরা এর মধ্যে সামান্য কিছু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা আমরা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি। গোলাপ জলটা আমাদের দেখা যাবে ফ্লেভার অ্যাড করতে সাহায্য করবে। এরপর আমরা মধু দিয়ে দিব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়ো। এলাচ একটি মশলা জাতীয় খাবার, যেটি দেখা যায় আমরা রান্নায় ব্যবহার করে থাকি। তারপরে আমরা এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। 3 রকমের বাদাম দিব। সবার প্রথমে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামে কিন্তু গুড সোর্সেস অফ ফ্যাট থাকে। এরপরে আমরা এর মধ্যে জাফরান দিয়ে দিব। যেহেতু শাহি জাফরানি শরবত, সেজন্য আমরা এখানে হাফ চা চামচ পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসাবে কাজ করে, বিভিন্ন স্বাস্থ্যগত উপকারিতা পূরণ করে থাকে। তারপরে আমরা এর মধ্যে খেজুর দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশেরও পুষ্টিগত উপকারিতা অনেক বেশি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আপনি চাইলে বাদামের পরিবর্তে বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণ এখানে কাঠবাদাম দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। পেস্তা বাদামও খুব ভালো উৎস ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের। সব বাদাম থেকেই কিন্তু আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। আমাদের সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সার্ভ করে নিব। এটি সার্ভ করার জন্য আমরা নিয়ে আসছি আমাদের আরএফএল জগ। আরএফএল জগ 100% ফুড গ্রেডেড হওয়ার কারণে এটি কিন্তু আপনার কোনো ধরনের কোনো স্বাস্থ্যগত ঝুঁকি কারণ হয়ে দাঁড়ায় না। এটি ফুড গ্রেডেড জিপিপিএস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই যে শরবতটি তৈরি করলাম, আমরা সার্ভ করে নিচ্ছি আমাদের আরএফএল জগে। সবার প্রথমে বরফগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই শাহি জাফরানি শরবতকে একটি গ্লাসে সার্ভ করে নিব। সার্ভ করার জন্য আমরা একটু ডেকোরেশনের জন্য খেজুর ব্যবহার করব, সেজন্য আমরা একটু খেজুর দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু যে শাহি জাফরানি শরবতটি তৈরি করলাম সেটি আমরা গ্লাসে সার্ভ করে নিলাম। এরপরে আমরা এর মধ্যে একটি স্ট্র দিয়ে দিব। উপর থেকে কিছু জাফরান দিয়ে দিই। আমাদের কিন্তু শাহি জাফরানি শরবতটি তৈরি হয়ে গেল। দর্শক, আজকে তাহলে বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। খোদা হাফেজ।